বক্তা যতই ভাব দেখাই না কেন, তুমি টাকার বাহাদুরি যতই দেখাও না কেন রে বাবা, যেদিন সাদা কাফনে ঢুকবি সেই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, ও জ্ঞানী বাবারা আমি বোকা, তবে নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম রে যুবক। এত বিশ্ব নবী জ্ঞানী, তাকে 40-এর পরে আল্লাহ কোরআন দিলেন কেন? এখান থেকেও শিক্ষা নেওয়ার অনেক সবক। বাইতুল্লাহ সাইরা নবী হেরা পাহাড়ে ধ্যান করে কাটাইলেন কেন? এখানেও অনেক সবক আছে আমাদের। আবার 250 গ্রাম ওজনের কোরআন, এই কোরআনটা নবীর কাছে আসতে সময় লাগছে কয়দিন? জানা থাকলে বলেন। 250 গ্রামের ওজনের কোরআন শরীফ আমার রসুলের মতো ব্যক্তি, যার জ্ঞানের কোন তুল্য যদি বলতেন যথেষ্ট ছিল। কিন্তু নবী কি বলছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি। অতএব যারা বলবে আমি শুধু নবী মানি সাহাবা মানি না, নবীর কথা থেকে প্রমাণ হলো সে মুসলমানও ঠিক মুমিনও ঠিক, তবে 72 দলের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আল্লাহ বলেন আমি 2টা আদেশ দিলাম, এক তাকওয়া অর্জন করো, দ্বিতীয় আদেশ হলো জবানটাকে কন্ট্রোল করো। এই বিষয়ে কিছু আলোচনা করি। জবানের কন্ট্রোলের কথা কেন বললেন? হাত কন্ট্রোল করো বলেন নাই? চোখ কন্ট্রোল করো কেন বলেন নাই? কান কন্ট্রোল করো কেন বলেন নাই? সংক্ষেপ 2-4 মিনিট শুনেন। আল্লাহ জবান কন্ট্রোল করো, নবীও বলেন জবান হেফাজত করো কেন বললেন? পুরা বডির ভিতরে যন্ত্র মারাত্মক অস্ত্রের নাম জিহ্বা, জবান। এটা এমন ধারালো অস্ত্র, বেলেনের মতো চারদিকে কেটে ফেলে যেদিকে মারে কাটে। কয়েক জিহ্বা। আমগো গ্রামের একটা প্রবাদ আছে, মানুষের মুখেই যায় মুখের কথাই খায়, আছে না? জিহ্বা কিন্তু একটা, কিন্তু কানে চাইলে দিক এক জিহ্বা। এই জিহ্বা দাঁড়াইয়া কেউ যদি একটা অচেনা মাইয়ারে কয়, রাজি থাকলে কবুল। সাক্ষী 2 জন দাঁড়ানোর সাথে সাথে অপরিচিত মাইয়া তোমার আপন সঙ্গিনী হয়ে গেল জিহ্বার একটা কথার দ্বারা। আবার এই জিহ্বাটারে ঘুরাইয়া যদি কও তোমার আপন বিবিটারে যদি কও তুই তালাক, একই জিহ্বার আওয়াজে এখন তোমার জীবন সঙ্গিনী চিরতরের জন্য হারাম। বুঝেননি? জিহ্বাটার ডাক এমন। এই জিহ্বা দ্বারা এখন বিধর্মী যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
সাথে সাথে তার বেঈমানের দপ্তরের নাম কাটা। আবার যদি ওই কোনো কালেমাওয়ালা মুমিন যদি বলে আমি আল্লাহ মানি, কোরআনের ওই আয়াত মানি না, আমি কোরআন মানি তবে কোরআনের রাজনীতি পছন্দ করি না, একই জিহ্বার কথার দ্বারা তোর ঈমান চলে যায়। কোরআনের রাজনীতি নাই, হ্যাঁ তোমার মতো ধান্দাবাজি, ফ্যাট নীতি, দুর্নীতি, এটা ইসলাম কোরআনে না। কথা বলে বরং আমি তো ঢাকায় বলেছি পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। সত্য কথা মানো আর না মানো, স্বীকার করতে না বলছি যুবকদের, তোমরাই তো ভবিষ্যৎ, তোমরা আর কত বইতাম। রহমতের নবী খুশি, বিপদ মুহূর্তে চতুর্দিক থেকে মুসিবত, নবীর ঘরের পাশে সব রেডি, নবীরে মারবে। মায়ার নবী কান্নে কান্না করেন, সন্তান বিপদে পড়লে আব্বার কাছে টেলিফোন করে, আব্বা কয় আব্বা কই তুমি আসো, বাবা আমার উপরে বিপদ, তাড়াতাড়ি দৌড়াও। মাকে টেলিফোন করে কয় মা আমার উপরে মুসিবত, তুমি একটু দোয়া করিও। কিন্তু মায়ার নবী কেমন এতিম, জীবনে একবার আব্বা বলে ডাক দিতে পারেন। 6 বছরে মা হারায় নবী অসহায়, নবী বলেন এর উপরে আবার বিপদ, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিত আমার আল্লাহ, কোনোদিন দোয়া করি নাই, বরং উল্টা করছি কি, ও আল্লাহ আমারে গরিবী হালাতে রাখো, আমারে গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমারে হাসরে উঠাইও। নবী কয় ওরে গরিব, বড়লোকের টাকা আর বাড়ি দেখে আফসোস করিস না, কিয়ামতের দিন ওই টাকাওয়ালার 500 বছর আগে গরিব তোরে জান্নাতে আল্লাহ দিবে। কোন গরিব? যে গাঞ্জা খা, রিক্সা চালায়, টাকা দিয়ে ক্যারাম বোর্ড খেলা, তাস খেলে, জুয়া খেলে, মদ খা। বেলালের মতো গরিব, যদিও জান্নাতের টিকিট পায় না, আশারায় মুবাশশারায় বেলালের নাম নাই, কিন্তু আরশে আজিমে বেলালের আওয়াজ। আবু হুরায়রা 10 জন জান্নাতীদের মধ্যে আবু হুরায়রার নাম নাই, কিন্তু আবু হুরায়রা থেকে এই পরিমাণ হাদিস কিতাবের মধ্যে হাদিসে আছে, অন্য কোন সাহাবীর থেকে এত পরিমাণ হাদিস নাই। একটু আগেই বলছিলাম আমার মাওলায় কবুল করলে যোগ্যতা লাগে না। দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা চায়, আর আমার আল্লাহ যাকে চেয়ার দিবেন তাকে চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। ভাইরা আমার, জবানের একটা কথার দ্বারা মুমিন, আবার এক কথার দ্বারা বেঈমান। রহমতের নবী বলেন যখন আমার চারদিকে অন্ধকার দুশমন, আমি এত গরিব, আমার 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। আমি আল্লাহর এত প্রিয়, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করি, চাবায়া চাবায়া খাই। ওই নবী বলেন ওই বিপদের সময় সব বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। এই যুবক, 1500 বছর পর রাসূলের আদর্শের একটা উপকার কি করছ? একটা যুবক দাঁড়িয়ে রাখছে, তুমি কি বলতে পারছো আলহামদুলিল্লাহ যুবক ভাই অনেক ভালো দেখায়, দোয়া করি স্বামীও যেন রাখতে পারি? উল্টাটা মারছো। তুমি জিজ্ঞেসে তোর বয়স কত? এত তাড়াতাড়ি বুঝুনবো? এমন ভাবে তুমি কথা বলছো যে ওর অন্তরে কষ্ট গেছে, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, জবান এমন একটা ধারালো অস্ত্র,
আসামিরে কয় তোরে খালাস ফুলের মালা পরে বাড়ি। আবার বিচারক ওই জিহ্বা নাড়াইয়া বাম দিকে তাকায় যদি কয় পুলিশ নিরপরাধীরে ধর, নিরপরাধী ফাঁসির মঞ্চে হাজির। জিহ্বা মারাত্মক অস্ত্র। আবার এটা আল্লাহর আলাদা একটা সুন্দর নিয়ামত বটে। কেমন খানা নিয়ে বসছো, চোখ দিয়ে সব দেখছো, কোনো ময়লা নাই, ময়লা নাই, কিছুই না। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়েছে, দ্বিতীয় পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে 10টা নেক আমলনামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হইল, এই 10টা গুনাহ আল্লাহ কোথায় ফালায় দিছেন? নবীজি বলেন ওই 10টা গুনাহকেও নেকের দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। এই পিছনে কি রাস্তা? আর এক সমস্যা, ওয়াজ হবে এক জায়গা থেকে, এখন পিছন থেকেও যদি ওয়াজ হয়, আওয়াজ হয়, ও ডাইনে কারা জানি ওয়াজ করতেছে, ওদিকে রাস্তায় শিক্ষিত ধনী সব পৃথিবীর নিম্ন শ্রেণীর বিছানায় বসছে। আর আল্লাহ কি বলেন? এরা বসা মাত্র আমি সবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জায়গায় বসতে হলে কপাল লাগে। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। কিন্তু এই সুন্দর জায়গায় শয়তান বসতে দিতে চায় না। শয়তান আবার 3 দল। কয় দল? এক শয়তান সকলের বডির ভেতরে আছে, নফস শয়তান। আর এক শয়তান প্যান্ডেলের বাহিরে, জিন শয়তান। আর এক শয়তান আপনাদের আমাদের ডানে বামে বসা, মানুষ শয়তান। আল্লাহ সব শয়তানের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করেন। নবীজি এত বরকতের নবী, যাকে এক নজর দেখলে মোহাব্বতে জাহান্নাম হারাম। যে নবীজিকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীজিকে 13 বছর দেখছে। নবীজির শ্রুতি মধুর কণ্ঠের বয়ান শুনছে, কপালে কালেমা আসেনি। এত বড় কপাল পোড়ার নাম জানেননি? এর নাম কপাল, এর নাম। আবার আর একজন 27 বছরের যুবক, কয় বছর? তরবারি নিয়ে দৌড়াইতেছে নবীজিকে জবাই করে। নবীজির চেহারা দেখে তরবারি ফালায় বলে, নবী আমার কল্লা কেটে দেন, তবে কল্লা কাটার আগে আমাকে কালেমার রশি লাগায় দেন। এর নাম কি? কপাল। 13 বছর নবীজির দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা জুটে নেই। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কি? কপাল। আমার আম্মা একটা কথা বলেন গ্রামের ভাষায়, যে হয় সে এক চোটেই হয়। তার মানে যার কপাল ভালো হয় তারটা শুরুর থেকেই ভালো হয়। আর যার কপাল খারাপ হয় ও প্রথমে মা বাবার সাথে বেয়াদবি করে, এরপরে আলেমদের সাথে বেয়াদবি করে। আর আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়া বলি, যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে আর বলে, এরা প্রত্যেকটা সন্তান মা বাবার অভিশপ্ত সন্তান। একটাও মা বাবার আদরের না। খোঁজ দেন ভালো করে। একটা সন্তান যারা আলেমের বিরুদ্ধে লেখে বলে, খোঁজ নিয়ে দেখবেন ওদের উপরে মা বাবা বেজার। খোঁজ নেন, ভালো করে খোঁজ নেন। পৃথিবীর কোন মা বলবে না তুই কাউকে গালি দে, সে মা হতে পারে না। কোন মা বলবে না তুই শত্রু দ্বারা, তোর কাজ কি বাবা, তুই লেখাপড়া করে একটা ভালো মানুষ হ।
আমি তোরে না খাইয়া কত কষ্ট করে মানুষ বানাইছি, বড় করছি, তোর আচরণে কেউ কষ্ট পাইয়া বদদোয়া দিবে, আমি মা এটা চাই না, সহ্য করতে পারি না। এই জন্য বললাম, শুধু এখানে কেন, কালকে ঢাকায় বলেছি, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে বলবে আর লেখবে, সে যে লাইনের আলেম হোক, সে আলেম, তার কাছে কোরআন আছে, তার কাছে সুন্নতের আলো আছে, আমার কাছে নাই, সে আলেম, আমি আলেম না। এই আলেমের বিরুদ্ধে যারা বলে আর লেখে, এরা প্রত্যেকটা সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান। কিয়ামত পর্যন্ত আর কোনদিন নবীজি আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? আসবেন না। কোন আইম্মায়ে কেরাম আসবেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন? আচ্ছা, এদের পরে বড় বড় আউলিয়ায়ে কেরাম, মুজাদ্দিদ আল-ফিসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আমানত সহ আর কোনদিন তারা আসবেন? কিয়ামত পর্যন্তই জাতিকে শান্তির পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। অতএব উলামায়ে কেরামের প্রতি মানুষের ঘৃণা জমানো, এটা সারা পৃথিবীর বিধর্মীদের একটা গভীর চক্রান্ত। কেন? আলেমের প্রতি যদি মানুষের অভক্তি আসে, ঘৃণা আসে, তখন আর আলেমের বয়ান শুনবে না। আর ইসলামের কথা তো আলেম ছাড়া কেউ বলবেও না। মানুষ আস্তে আস্তে আলেম থেকে দূরে যাবে, আলেমরা বয়ান করার লোক পাবে না, ইসলাম আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এটা গভীর ষড়যন্ত্র। এজন্য দোয়া করি, এতগুলো আল্লাহর বান্দা বসে আছেন, কারো না কারো আমিন আমি জানি, বিশ্বাস করি রসুলের হাদিস, আল্লাহ আমারটা না, এই ময়দানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের আমিন খালি ফেরত যাবে না। দোয়া করি, যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য, সম্মান কমানোর জন্য ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করে। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে, আর উলামায়ে কেরামের ইজ্জত কমলে উম্মতেরও ইজ্জত কমে যায়। যে সমস্ত উলামায়ে হযরত বয়ান করেছেন, আপনারাও শুনছেন, উলামায়ে কেরামের কথা সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি অনেক কষ্ট করে। আমাকে আপনারা দাওয়াত না দিলে কি আসতে পারতাম? সম্ভব? বরং দাওয়াত দিছেন, আসছি। তাও দিছেন মানে বহুবার, বহু বছর চেষ্টা করে করে, যোগাযোগ করে করে, পারি না, সুযোগ নেই। এভাবে করতে করতে আল্লাহ আসমান থেকে আজকে সিদ্ধান্ত নিছেন, ফয়সালা করছেন যে এখানে আজকে এই মাহফিল হবে। আল্লাহ হওয়াচ্ছেন। এজন্য আমি বলি একটা কথা, সব মাহফিলে বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আপনাদের এই এলাকায় আমি এত বছর আসি না, অনেক আগে আসি, জয়পুরহাট বিভিন্ন কিছু এলাকায় আসি অনেক আগে। এত বছর আসি নাই, তার মানে কি আপনার এলাকায় যে আলেম আসে না, সে না খাইয়ে মরে? হ্যাঁ, রিজিক সব এই জয়পুরহাটে। রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? আর একটা মানুষ, আমরা উলামায়ে কেরাম 365 দিনে এক বছর ডেইলি 2টা মাহফিল যদি করি, কয়টা করা যায়? 600-700 তো কথার কথা। 50,000 মানুষ যদি দরখাস্ত দেয়, 1.5 লাখ।
এর মধ্যে হেলিকপ্টারের এই একটু আগে খানার মধ্যে দুইটা প্রোগ্রাম লাগবে হেলিকপ্টারের এই ডিসেম্বরে এই এলাকায় জয়পুরহাট, এই যে আদমদিঘি, নওগাঁ, এদিকে আশেপাশে জহুরের পরে। আমি বললাম সুযোগ নেই, তাহলে চাইলেও তো সম্ভব না। সম্মান দেওয়ার মালিক কে? মানুষের হাতে নাই। এই যে এতগুলো মানুষ আপনারা আসছেন, কে নিয়ে আসছেন? এটা নিয়ামত না? এনে আমার কোনো বড়াই করার কিছু আছে? আমি বলতে পারবো সব আমার মুরিদ? বরং বহু আশেকে রসুল এখানে আছে যারা আমারে কাফের করলে খুশি হয় নাই। আমার পাঁচপল্লি দেখলে খুব কষ্ট লাগে, আছে না? আমি কওমি মাদ্রাসায় পড়ছি, এটা শুনে অনেকের খারাপ লাগে, কিন্তু হেও সিফাই হয়ে রয়েছে, আমি কি ওয়াজ করবো ভুলবে? আমি আনছি না খোদাই নিয়ে এসে? কথা বলেন না কেন? হাফিজুর রহমান আসবে, কি ওয়াজ করে? কেচ্ছা কাহিনীর ওয়াজ করে। হ্যাঁ ঠিকই, সত্য কথা, কেচ্ছা কাহিনী ওয়াজ করে। এখন ওই লোকটাকে জিজ্ঞেস করা দরকার, ও আল্লাহর বান্দা, তুমি বলো হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর ওয়াজ করে, সেই কেচ্ছা কাহিনীর ওয়াজ তুমি তো সমর্থন করো না, পায় না, তারছো কেন? আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। আরো মহাব্বতে বলেন। সব কথার মূল কথা আল্লাহ নিয়ে আসছেন। এখন দোয়া করা দরকার, আল্লাহ গুনাহ নিয়ে যেন বাড়ি না যায়। আল্লাহ আপনি সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ, আমি কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে ছোট্ট এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। জবানের দ্বারা যা বলবা সত্য, সঠিক, শালীন ভাষায় বলো। লাভ, দুইটা লাভ। ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময় 1 নাম্বার ফায়দা হলো, তোমার জীবনে যদি টুকটাক কোনো আমল করো ত্রুটি যুক্ত, তাও আল্লাহ ত্রুটি মুক্ত করে কবুল করে নেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ হলো তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে বা যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবেন, রাসূলের অনুসরণ করবেন, আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। চূড়ান্ত বিজয় মানে তারা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন, মান ইয়াজমালি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। হে দুনিয়ার উম্মত, দুইটা জিনিস যদি তোমরা হেফাজতের জিম্মাদারি নেও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। দুই জিনিস হেফাজতের, প্রথম হলো জবানের হেফাজত করো, কন্ট্রোল করো। দুই জিনিসের দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো।
নবী বলেন এই দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা। ওলামায়ে কেরাম যে ব্যাখ্যা করেছেন ওগুলো মুখস্থ করে আসছি, আপনাদের কিছু শোনাবো। আমার থেকে কিছু বানাইয়া গবেষণা করে বলা চিন্তা তো দূরের কথা, এই বেয়াদবিমূলক সাহসও আমার নাই। আপনাদের দোয়া আমার চলার পুঁজি, মা বাবার দোয়া, মুরব্বী উলামায়ে কেরামের দোয়া, আমার শিক্ষকদের দোয়া আমার চলার পুঁজি। আমার এলেমও নাই, আমলও নাই। আলহামদুলিল্লাহ চলতেছে সেই ছাত্র জীবন থেকে দৌড়াচ্ছি ময়দানে। আর কতদিন আল্লাহ দৌড়ার তৌফিক দিবেন সে আল্লাহ ভালো জানেন। তবে এতটুকু বিশ্বাস, যদি আল্লাহকে সাথে নিয়ে চলতে পারি ইখলাসের সাথে, তো বাংলাদেশ কেন সারা দুনিয়ার মানুষ মাইক লইয়াও যদি বিরুদ্ধে নামে এক বিন্দু ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। বরং আমি তো দেখি বাস্তবে এটা, জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি বাড়ে না কমে? এই যুবক বাবারা, আমরা তো সমাজের বোকা টুপিওয়ালারা। তোমরা বলো চায়ের দোকানে বসে হুজুরেরা কি বুঝে, আসলে আমরা বুঝি না, আমরা বোকা। আমরা যদি বোকা না হইতাম তাহলে তোমরা যেই পরিমাণ আমাদের গালি দাও, আমরা এগুলোর জবাব দিতাম, তোমাকে সাথে সামনে পাইলে একটা থাপ্পড় দিতাম। কিন্তু আমি কেন, কোন ওলামায়ে কেরাম এত গালি শুনেন কিন্তু জবাব দেন না, বরং সামনে দাঁড়াইলে হাসি মুখে বুকে লাগায় সালাম দেয়। আমরা বোকা, আসলেই বোকা। বোকা থাকাই ভালো। জ্ঞানীরা পলাইছে, আর একদল নাচতেছে, আবার একদল আইব, আবার পলাইব। আর আমরা বোকার দল, আগেও যেমন ছিলাম এখনো আছি, ওই রকম ভবিষ্যতে সম্মানে থাকবো ইনশাআল্লাহ। আমি কখনো টেনশন নাই, চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো চেয়ারের কোনো মেয়াদই নাই। আছে? হ্যাঁ, আওয়ামী লীগ গেল না আইলো, বিএনপি গেল না আইলো, অন্য কেউ আসলো না গেল, ওই চিন্তা নাই। কারণ আমরা টাকা দিয়ে সম্মান কিনি নাই, আমগো সম্মান দিছেন আল্লাহ। টাকার সম্মানে একবার ফুলের মালা, পরে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান, এখানে কারো কলম চলে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदा बाश। তবে বেয়াদবি মাপ চাইলাম, আবারও মাপ চাবো না। মাপ চাইলে কি সম্মান কমে? না না, ওই যে প্রবাদ আছে না, ক্ষমা চাই, ক্ষমা চাওয়া বা ক্ষমা করা মহৎ ব্যক্তির গুণ। ভুল করাটা অন্যায় না, ভুল স্বীকার না করাটা অন্যায়। তবে এখানে আর একটা মাসআলা জেনে নেবেন, ভুল করার ইখতিয়ার আছে সবার, কিন্তু ভুল ধরার ইখতিয়ার সবার নাই। ভালো করে মনে রেখেন, কিছু কিছু শব্দ কথা বলবো, এটি লেখা রাখবেন, অন্তরে কাজে লাগবে। বোকাদের কিছু কথাও তো কামে লাগে। হ্যাঁ, কিছু কথা ধরে রেখেন, কাজে লাগবে। কারণ মোহব্বত নিয়ে বলি তো ফায়দা হবে। কাউকে আমার আপন বানানোর জন্য বলি না, কাউকে দূরে সরাবার জন্য বলি না, কোন দলের এজেন্ডা হইয়াও আসি নাই। সরমনের পক্ষে যে দালালি করব, অমুক ইসলামী দলের পক্ষে করব, অমুক পিসাবের পক্ষে করব, তাবলীগের পক্ষে না। কে কি করে জানি না, আমি অন্তত আলহামদুলিল্লাহ সবার মহব্বত নিয়েই কথা বলার চেষ্টা করি।
একটা বয়ান পাইবেন না যে বলছি চরমনাই না গেলে জাহান্নামে যেতে হবে, পাঁচকুল্লি না পড়লে জাহান্নামে যেতে হবে, তাবলীগ না করলে জাহান্নামে যেতে হবে, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে। আমার জিন্দেগির কোনো বয়ানে পাবেন কিনা সন্দেহ। বরং অনেকে ভয় পায় আমাকে হুজুর বানায় ভালাইব না, বরং আমি যেই লাইনে আছে ওই লাইনে রাইখা জান্নাতের পথ কেমনে পায় আমি এই পরামর্শটা দিব, আর কিছু না। তুমি স্কুলে আছো, ওখানে থাইকা জান্নাত কেমনে পাবা সেই পরামর্শ দিব। তুমি কলেজে পড়ো, ওখানে থেকে তুমি জান্নাত কেমনে পাইবা সেই পরামর্শ দিব। তুমি ব্যবসা করো, চাকরি করো, ওখানে থেকে আল্লাহকে কেমনে নিয়ে জান্নাতে যাইবা সে পরামর্শ দিব আমি। এই বেটা চিল্লাচিল্লি করো কেন? আহাম্মদ আমি শুরুতেই বলছি এটা এমন একটা প্যান্ডেল যেখানে বসা মাত্র গুনামাফ, যেখানে যত ফজিলত, বিপরীত কিছু করলে সেখানে গজবটাও মারাত্মক। হাত উঠায় কোনো বরদোয়া কেউ করে না, করা লাগেও না। জায়গা মতো বেয়াদবি করলে ফয়সালা আসমান থেকে চলে আসে। শুরুতে বলছি না 13 বছর নবীজিকে দেখছে, বয়ান শুনছে, কপালে কালেমা আসে না, এর নাম কপাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়ে কালেমা নিয়ে তরবারি নিয়ে আবার দাঁড়ায় গেল, বাইতুল্লাহর পাশে দাঁড়ায় বলে, এই মুশরিক কাফের, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলেছ, আয় 5 মিনিট আগে আমি মুহাম্মদের হত্যাকারী হিসেবে প্রমাণিত ছিলাম, এখন আমি মুহাম্মদের বন্ধু, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি কাফি, সামনে দাঁড়াও। এর নাম কপাল। মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুইরা রাস্তায় পাগল হয়ে ঘুরতে 1 সেকেন্ড সময় লাগে না। রাস্তায় চলি সারা রাত, নতুন নতুন কিছু জ্ঞানী শিক্ষিত পাগল দেখছি, শিক্ষিত পাগল ইংলিশে কথা কয়, অথচ লঙ্গির অর্ধেক নাই, আরবি কয়। ভাবলাম গাড়িতে বসে পাগল কি আবার ইংলিশ শিখে নাকি নাকি আরবি শিখে, ভেবে ভেবে বহুদিন পরে অন্তরে আসলো না, আসলে ছেলেটা স্কুলে ছিল, ভালো ছেলে, শিক্ষকের সাথে বা কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করে পাগল হয়েছে। মাদ্রাসায় ভালো ছাত্র ছিল, আরবি অনর্গল বলতো, অহংকারী করে কোন জায়গায় জানি বেয়াদবি কইরা রাস্তার পাগল হয়ে গেছে। ভালো হইতে বহু সময়ের প্রয়োজন, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। এখন সবাই সুস্থ বসে আছো। সেদিন সিংড়াতে বয়ান করছি, সিংড়া শহরে দাওরাত হাদিস মাদ্রাসা, মোনাজাত দিয়ে চলে গেলাম রাজশাহী। 1 ঘন্টা পরে খবর আসলো সভাপতি মরে গেছে। কিসের বাহাদুরি? ভালো মানুষ, হঠাৎ বুকে ব্যথা, ধরতে ধরতে নেই। চোখের সামনে যত লাশ দেখি 75% শতকরা লাশ যুবক, 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 যুবক। পানির নিচে যুবক, গাড়ির তলে কে পড়ছে? যুবক। ঘুমের ঘরে মরে গেছে কে? যুবক। এত বাহাদুরি কেন? কিসের বড়াই করি? আল্লাহর বান্দা বয়ান করতেছেন, হঠাৎ করে কণ্ঠের সাউন্ড বন্ধ হয়ে গেছে। গতকাল না আগের দিন একজনে দেখাইলেন, ইস্তেগফার করলাম দেখার সাথে সাথে যে আল্লাহ কি না পারেন, একটা সুস্থ মানুষ সুন্দরভাবে বয়ান করতেছেন মানুষের সামনে, হঠাৎ করে কণ্ঠের আওয়াজটা বন্ধ হয়ে গেল, আস্তে উঠে চলে গেছে, আর বয়ান আসে নেই। এই জন্য বলছিলাম আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কি আল্লাহ চাইছেন আজ এখানে বয়ান হবে, কতক্ষণ হবে তাও আল্লাহ বাজেট দিছেন, কয়টা কথা আমার জবান থেকে আসবে সে বাজেটও করা আছে।
এর থেকে বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না। না আমরা বান্দা অনেকে চাইছি আজকে ওয়াজটা না হোক, আল্লাহ কইছে না হবে। আবার বান্দা চাইছে হোক, আল্লাহ কইছে হবে না, বৃষ্টি শুরু। তো বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে হ্যাঁ। তবে এখানে কথা আছে, বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয়। দোয়া করি আল্লাহ এই ময়দানকে কবুল করেন। যুবক বাবা, তুমি শুধু তিলকপুরের একটা যুবক ভেবে বসে থাকলে হবে না। তোমাকে আল্লাহ পাক দুনিয়ার একটা ম্যাগনেট বানায় দিয়েছেন। তুমি একটা যুবকের দ্বারাই সম্ভব গোটা দেশকে নিয়ন্ত্রণ করা নয়, গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা। সেই মেটেরিয়াল, সেই মেডিসিন আল্লাহ তোমার মেধার মধ্যে দিয়েছেন। কিন্তু তুমি যাচ্ছ কোথায়? তোমার মেধা পার্সেন্ট কতটুকু বাড়তেছে না কমতেছে হিসাব মিলাও। তুমি ডাক্তার হও, তিলকপুরের নয়, আমার দেশের গৌরবান্বিত ডাক্তার হও, তোমাকে বিদেশে হায়ার করে নিয়ে যাবে। তুমি তিলকপুরের ডাক্তার হওয়ার চিন্তা কেন করো? তুমি সর্বোচ্চ সম্মানে ডাক্তার হওয়া সেই চিন্তা করো। সেই মেধা তো আছে। সারা রাত মোবাইল নিয়ে আকাম করবা, কবিরা গুনাহ করে করে রাত কাটাইয়া অল্প বয়সে চেহারা নষ্ট করে ফেলেছো। তুমি তো ভাবতেছো তোমাকে খুব সুন্দর দেখা যায়, আয়নার সামনে দাঁড়াও, তোমার চেহারার মধ্যে কোনো নূর নাই, তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, তোমার দিকে তাকাইলে মায়া লাগে না। অথচ তুমি মুসলমান, অথচ তুমি রসুলের উম্মত। মাত্র বয়স তোমার 25 থেকে 30, অথচ 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না, কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন নেই। অথচ 30 বছরে চেহারা নষ্ট কেন? গুনাহ করলে চেহারা ঠিক থাকে না। সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করো, কেউ দেখে না, দরওয়াজা জানালা বন্ধ, কিন্তু আল্লাহ দেখেননি। কথা বলেন না কেন? তোমার 40 বছরের এখনো বহুদিন বাকি, 25 বছরের চেহারায় বরণ কয়, বরণ কি কয়, বরণ উঠবে কেন? বিষয় কি? তোমার চেহারার কালার নষ্ট হবে কেন? একমাত্র কারণ গুনাহের ফলাফল। হ্যাঁ, এখনো আবার ফিরে আসো যদি গুনাহ থেকে, আল্লাহ আবার চেহারায় নূর দান করবেন। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন মুমিনকে, কোনো বেঈমানকে না। বেঈমানকে দেন না কেন? এর সংক্ষেপ জবাব, কোন বেঈমান 1 সেকেন্ডের জন্য কখনো জান্নাতে যাবে না। জান্নাতে যাবে শুধু মুমিন, শুধু। তবে শুধু মুমিন যে যাবে, তাও কত ফিডা কপালে আছে। এরপর দলিল দলিল قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام। রহমতের নবী বলেন, আমি মুহাম্মদের আগে এই দেশে একদল উম্মত ছিল, তারা দামি, বড় জ্ঞানী, তবে বড় অতি চালাক। ওই উম্মত হলো মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, বনি ইসরাইল। আল্লাহ এদের কত আদর করেছেন। আসমান থেকে আল্লাহ ডাইরেক্ট খানা পাঠাইতেন,
এদের আলাদা কোনো রিজিকের কোনো চিন্তা করার প্রয়োজন হতো না। সন্ধ্যাবেলা নিশিরের মতো, কুয়াশার মতো, বৃষ্টির মতো হালুও পড়তো আসমান থেকে জমিনে। আর পাখি এক একটা আস্তে আস্তে ছোট পাখি গুনাহ হয়ে আসতো। আল্লাহ বলছেন, হে মূসা, তোমার উম্মতেরা যেদিন খানা পায় পুরাটাই যেন খায়, চালাকি করে যেন পরের দিনের জন্য না রাখে। যদি রাখে, চালাকি করলে খানা বন্ধ হয়ে যাবে। চালাক এই বনি ইসরাইল খানা পাইয়া মজা দেখা কয়, সব খাইস না, আগামীকাল খাবো, রেখে দাও। পরের দিন থেকে আসমানের খানা বন্ধ হয়ে গেছে। রহমতের নবী বলেন, মূসা নবীর উম্মত ওই বনি ইসরাইল যদি চালাকি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত বালিশের কিনারায় আসমানের খানা পাইত। গর্দা ওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মেরা সানাদ রিস্তে তু আজলা মাকাম জুজবা হাকচি জেমা খাজ ইনসুজা ফজলে উ আমস্তে দরজুম লা জাহা। হ্যাঁ, ঘুম আসতেছে? যদি কয় হ্যাঁ ঘুমায়, এটা একটা মিথ্যা কথা। কারণ বাঙালি রাতে ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। সকালবেলা ফজর না করে নাক টেনে ঘুমায়, আর চায়ের দোকানে বয়া চাপাবাজি করে। নাক টেনে ঘুমাও কেন? কয় দেশ স্বাধীন। আর ঢাকার শহরে দেখতা কাইয়ারে যুবক আম্মাজানেরা, বোনেরা সাংবাদিক সম্মেলন করে কয়, আমাদের এতদিনের দেহ ব্যবসার অধিকার আমরা আবার ফেরত চাই। আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আবার ফেরত চাই। আর মুসলমান, তুমি স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও। আল্লাহর জাতের কসম, মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবি সেই দিন এদেশের পরতে গ্রামে গঞ্জে উলামায়ে কেরাম সিনাটা খুইলা কোরআনের বয়ান করবেন। বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। মুসলমানেরা নাক টেনে ঘুমাইবে তো সেই দিন, যেই দিন এই দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন। তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়াত নিসবত তোরা কারে শয়তা মিকুনি নামত বলি গরলি নস্তলানা বরবলি মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এক সালাক বয়ে বয়ে কয়, হুজুরি ফার্সি মার্সি ভাই না কইলে হয় না, এটি বুঝেনি মানুষে। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। চালাক ভালো, অতি চালাক। এখন মনে করছো তোর থেকে চালাক আমি কম? তুই যদি আমারে প্রশ্ন করো ফার্সি বলে লাভ কি? কেউ বুঝে না। আমি যদি আবার তোকে প্রশ্ন করি, তাহলে কোরআনের আয়াত হাদিস বন্ধ করে দেই, কারণ শতকরা 95 জন আরবি বুঝে না। বন্ধ করে দেই। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুন মারই তামামিল আদাবি। রহমতের নবী বলেন, বনি ইসরাইল এত চালাক, বেশি বুঝে বুঝে নিজেদের
মধ্যে দ্বন্দ্ব, আমি ভালো তুই খারাপ, এভাবে করে করে তারা দলে দলে 72-এ পরিণত হয়েছে। আমার উম্মত আরো চালাক, ওদের দল আর একটা বেড়ে যাবে। ও যুবক বাবারা, জিব্বা নারা একটু বলবানি কত? কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল মাত্র জান্নাতে যাবে। তাহলে এক দল যদি জান্নাতে যায়, জাহান্নামী কয় দল? 72। এই কথা কি নতুন শুনছেন? আরো আগেও শুনছেন, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, এটা হয়তো বা অনেকে শুনেন নাই। যদি শুনে থাকেন আবার শুনেন। 73 দলের ভেতরে এক দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। এই যে 72 দল জাহান্নামে যাবে, এরা কেউ হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, খ্রিস্টান না, এরা সব হবে মুমিন, মুসলমান। মনে হয় এই কথাটা অনেকে জানেন না। এই 72 দল জাহান্নামী সব হবে মুসলমান, মুমিনের ভেতরে। এবার বুঝেন, মুমিন যে জান্নাত পাবে কত ফিদা কপালে খাওয়ার পর। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি। খারাপ লাগে না? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা ভালো লাগে? একতারা হইলে একটু মজা পাইতি। কারণ এখন বাংলাদেশের যুবক তো আপডেট হয়ে গেছে, বাংলা শুনে না, সব হিন্দি। মোবাইলে হিন্দি গান লাগাইয়া লাফায়। লাফাও কেন অর্থ জানুনি, আব্বাও জানে না, আমিও জানি না। লাফাও কেন কয় মজা লাগে। এর ঘুমের মধ্যে মানুষ মরেনি, এই চিন্তাটা যদি বালিশে মাথা লাগায় করতি, যে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়, আর আজরাইল এসে যদি তাকায় দেখেন আমার কানের মধ্যে গানের তার ঢুকানো, মুসলমান হিসেবে যদি চিন্তা করতি, কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাতে পারতি না। আল্লাহর ভয় তাকওয়া নাই, এ কারণে বয়ান তো তুমিও জানো, এরপরও আমলের খাতা বড় শূন্য। এর কারণ কি? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয় অন্তরে নাই, তাকওয়া নাই। আর কে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত ও রামাকাম জুজবা হাকচি জেমা খাদ ইনসো জা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। কত সুন্দর কণ্ঠওয়ালাদের, কত সুন্দর হামদে বাড়ি তাআলা, কত সুন্দর নাতে রাসূল। এগুলো শুনো, গান শুনো না। সারা মোবাইলের ডিউটি তো করবি, আমার বয়ানে কি আর হেদায়াত হবে? তবে দাবি আমার মাঝে মাঝে যখন ঘুমাইয়া মোবাইলের ডিউটি শেষ, এখন ঘুমে যাবি যাবি ভাব, মাঝে মাঝে আমার একটা আবদার রক্ষা করিও। যখন তুমি ঘুমায় যাইবা, তোমার মোবাইলের ডিউটি শেষ, ঠিক ওই সময় ইউটিউবে ঢুইকা সার্চ দিবা কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমাম সেখানে হাজির। একজনের তেলাওয়াতের উপরে টাচ করে মোবাইলটা ওপেন করো, তেলাওয়াত চলতে থাক,
বালিশের কাছে মোবাইলটা রাইখা আস্তে ঘুমায় যাও, তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যা। ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে নিজেই চোখের পানি ছেড়ে তওবা করবি। কোরআন তেলাওয়াত শুনবো, নাচ শুনবো, আর গান বাদ্যের আওয়াজ কানে নিব না। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने, शाह दौलत सब फकीर घर नेक ने, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। 73 দলের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়। রহমতের নবী বললেন, খেয়াল করেন, এই বক্তব্য যা কিছু সব শেষ, বাকি শুধু হাত উঠাবো আর মোনাজাতটা দিব, এই কামটাই বাকি। আপনারা ইশারা দিলেই কিন্তু আমি মোনাজাত দিয়ে ফেলাম, আর হাত যদি উঠাইয়েই ফালাই, চিল্লাইলেও আর হাত নামবে না, বয়ান হবে না। চিল্লাইলে বুঝবো মোনাজাতে অ্যাকশন শুরু হয়েছে, আর বয়ান হবে না। আর একটা পয়েন্ট মনে রাখবেন আজীবনের জন্য, বয়ান হওয়া ভালো মন্দ সবকিছু, এটা বক্তার কোন এলেমের ক্রেডিট না, বাহাদুরি না। আল্লাহর জাতের কসম, বক্তার বয়ান ভালো মন্দ সবকিছু নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। আমি এখন যতক্ষণ বয়ান চালাবো শুধু আপনাদের আন্তরিকতা আর মোহাব্বতের উপরে। আপনার জরুরতে আপনি উঠবেন, বাসায় যাবেন, আমার জরুরতটা কি কম নেই? আমিও উঠে চলেন। নিজের ক্ষতি করবেন না, অন্যের ক্ষতি করারও দুঃসাহস করবেন না। আপনার যদি দীর্ঘ টাইম বসা পাওয়ার না থাকে, ভিতরে ঢুকছেন কেন? আমার বহু আল্লাহর মোহাব্বতের বান্দারা ওই দাঁড়ায় বয়ান শুনে, ফাঁকে ফাঁকে যদি চায় বিড়িটাই না আবার আইব, কোনো ডিস্টার্ব হবে না, দেখাও হবে না। ভেতরে ঢুকছেন কেন? ঢুইকা ডিস্টার্ব করেন কেন? এখানে কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসা, কত ওলামায়ে কেরাম বসা, এদের ডেঙ্গিয়ে বের হয়ে যান জুতা দুইটা হাতে নিয়ে, ভয় লাগে না? না হয় বলেন, আমি মোনাজাত দিয়ে দেই। পৃথিবীতে কথা বলার মতো পৃথিবীতে আর কষ্টের কোনো কাজ নাই। আর সেই কথা বলনেওয়ালার যদি টাইম মতো ঘুম না থাকে, সারাদিন রাতে মাত্র 3 ঘন্টা ঘুমায় এখানে আছে। সকাল 10টায় বয়ান করছি রাজশাহী। আল্লাহর কুদরত ছাড়া আমরা চলতে পারতেছি না। এরপরে বক্তব্য যদি 10 মিনিট হয়, টেনশন থাকে না। আবার যদি কেউ লেখা দেয়, আধা ঘন্টা দেখেও বলা যায়, কিন্তু আনলিমিটেড দেখার কায়দা নাই।
মুখস্থ চলতেছে। আবার এক লাইনের মানুষ হয় তো টেনশন নাই, তাবলিগ নিয়ে সাইজ, পিসাবের মুরিদ এক চাটিয়া বয়ান। বাংলাদেশে যত লাইন আছে সব লাইনের মানুষ এখানে বয়া রয়েছে। এত লাইনের মানুষের অন্তরকে লেভেল পজিশনে রাইখা কথা বলা রবের করুণা দয়া ছাড়া সম্ভব না। এর মধ্যে আবার ডিস্টার্ব করেন, কি দুঃখ আর কি বলবো। আল্লাহ আমাকে হেদায়াত দান করেন। আপনাদের হেদায়াত লাগলে আপনারটা আপনি দোয়া করে নেবেন, কারণ এখন অন্যের লেগে দোয়া করলেও মামলা হয়। বুঝলেন না কথা? পিরোজপুরে দোয়া করছি এহসানের জন্য। কেন? সুদ মুক্ত ব্যবসা, এটা রহমত। সুদের ব্যবসা রহমত না সুদ ছাড়া ব্যবসা রহমত? সেই দোয়া করছি। অলিপুরি সাহেব সেই দোয়া করলেন। মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব আমারে ধৈর্য নিয়ে গেলেন, আমি চিনি না সেই জায়গা, কানা যাইতে গেলাম, গিয়ে দিয়ে এনে ডিসি এসপি এগো ক্যারেজ দিতেছে, সবাই প্রশংসা করলেন। আর আমার মাওলায় কথা বলার মধ্যে দিয়া একটা ছিদ্র রেখে দিছে। আল্লাহ বলাইছেন, শেষে বলছিলাম দুনিয়ার লোক যদি ঢুকে যায় তো ঠিকই ঢুকছে, দুনিয়ার লোক ঢুকছে। ঢোকার কারণে অন্যের টাকা নিজের মনে করলে গজব নেমে আসে মরার আগে। অন্যের টাকা নিজের মনে করলে গজব নেমে আসে। অথচ আল্লাহর জাত ও সিফাতের কসম, একটা পয়সা পর্যন্ত হারাম ভাবে, নাহক ভাবে, অবৈধ ভাবে জীবনে আসে নাই। আমি সেই বাবার সন্তান যে দস্তারখান যদি না থাকে প্লেটের নিচে, আমার বাবা প্লেট টেনে নিয়ে যাইতেন, খানা দিতেন না। মাকে ধমকাইতেন, দস্তারখান দাও নাই কেন? আর এখন তো আমার যুবকরা দস্তারখান চিনেই না। এক জায়গায় দাওয়াত দিছে, খাইতে গেছি, দস্তারখান কই, কতক্ষণ পর পত্রিকা লইছি। আমি বললাম এই লেডিস আর জন্ডিসের ছবি হবে না, কাপড়ের নাই, প্লেট ধুয়ে যে গেছে। আমি কি পিছের দরজা দিয়ে কি ভাগলো? দীর্ঘ টাইম পরে ম্যাডামের ওর না নিয়েছি। দস্তারখান চিনে না। পরে আমার পকেটে একটা দস্তারখান রাখি সব সময়। আমার আম্মাই ওয়াজ করছেন, শিখেছেন ছোটবেলা থেকে, সব সময় রাখি, ঠেকায় কাজে লাগবে। এই জন্য গাছ ভালো হইলে ফল ভালো হয়। শুরুতে বইয়েই তো বলছি, আলেমের বিরোধিতা যারা করে সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। হাফিজুর রহমান, তোমার এত সম্মান কেন? একজনে জিগায়। আমি বললাম